আব্বা হ্যাঁ আমি তো এ প্লাস পাইছি। কি করছ বাবা? তোর না আমার অনেক স্বপ্ন, তুই একদিন বড় কিছু একটা হইব। এখন যে আমার যদি কিছু একটা হয়ে যায় তখন তোর ছোট বেটা তোরে দেখতে হইব। তুমি এটা কি করলে আব্বা? তোমার কি হইবো? আমি আমি তোমার আগে মরবো, কিন্তু তুমি আমার আগে মরবা না। আর না বাজান, তুই যে প্লাস পাইছিস এই জিনিসটা নিয়ে আমার অনেক স্বপ্ন যে তুই বড় কিছু একটা হইবি, বুঝছস? আমার লগের গুলা তো কয় তো তোমার পোলা কিছুই করতে পারো, তুমি কামলা, তোমার পোলা হইব কামলা। ঠিক আছে, কিন্তু ওকে দেখাই দিতে হইব যে তুই একটা কিছু একটা করবি, বুঝছস? ও আব্বা তুমি আমার লাগে দোয়া করো। অবশ্যই অবশ্যই আমি তোর লেগে দোয়া করি। দেখছো ভাই, আমি কইছিলাম না আমার পোলা প্লাস পাইবো, বড় কিছু একটা হইব, বুঝছো? তোমরা তো কইছিলে হইব না, কিন্তু দোয়া করে দেওয়া পোলারে। সবাই সে এদিকে আসো। বাজান তাহলে তুই বাইর যা খা খা যা। আচ্ছা আমি কাম শেষ করে আইতাছি। কি রে বাবা, পড়তাছস? মিরাজ কই? হ পড়তাছি তো। আমি মিরাজের তো এই জায়গায় দেখছিলাম, দেখো আশেপাশে মনে হয় আছে। ওই মিরাজ, মিরাজ কই রে? তুই স্কুল ছুটি দিলি কখন? এখন স্কুল ড্রেস পরে আসস? খাওন দাওন করা লাগবো না? যা ড্রেস খুলে একটু গোসল করে ভাত খা। এখন ভালো লাগছে না, একটু বাইরে তো ঘুরে গা। আর ঠিক আছে যা, কিন্তু তাড়াতাড়ি আইবো এই সন্ধ্যার আগে। কি রে কি খবর? কি রে হালা কথা কস না কে? কাজ করতেছি, কত হইস না। কি কাম করস? তোর কোন যে আমার মাসিটা কয়ে দিবি। তোর কথা আমি আজ পর্যন্ত কি ওরে কইছি? তোর বিশ্বাস করস না? না, তোর বিশ্বাস নাই। কি ওর কমো না বন্ধু কও। তাহলে হুন, এই যে জোয়ার একটা সাইড, এটা থেকে আমি দৈনিক 15 থেকে 20 হাজার টাকা ইনকাম করি। কি সাইড এটা? জোয়ার একটা সাইড, কয় টাকা পাস? 15 থেকে 20 হাজার টাকা প্রতিদিন? দৈনিক। এই হালা চা বাবা যা, থাকে থাকে যা। তুই বিশ্বাস না করলে কি হইছে? কি রে কেন বই আসস কে? আর আব্বা কই? ভাই আমি তো না খেলতেছি, আর আপা তো ঘরে শুয়ে রইছে। আচ্ছা থাক তাইলে, আমি যাই গা। আব্বা আব্বা উড়ো। কি হইছে? তুমি না কইছিলা পরীক্ষা ছিল মোবাইল কিনা দিবা, কই কিছু তো কইলা না। কইছি কিনা দিমু, তো কিনা দিমু, সমস্যা নাই, কিছুদিন ওয়েট কর, সমস্যা নেই, নিয়ে দেবো। এখন যাই লোক। এই বস্তাটা আকাশের ঘরে দিয়ে আইয়েন। ধরেন। হ্যাঁ আপা, আপনাকে বস্তাটা নেন। টাকা আর কোনো কিছু নেওয়া লাগবে নাকি? হ্যাঁ ডাল এই হোটেলে দিয়ে আইয়েন। ডাল দা। হ্যাঁ এই হোটেলে ডালটা দিয়ে আইয়েন। আজকে সারাদিনে কি ইনকাম করলাম একটু দেখি তো। মাত্র 250 টাকা পাইলাম সারাদিনে কাজ করে। পোলার মোবাইলটা কেমনে কিনা দিই, কি যে একটা অবস্থা। আব্বা হ্যাঁ তোমার আমার একটা কথা আছে। কি কথা ক? ভবানে ঘুম লাগবে আবার, আচ্ছা ক, কি করবি? তাড়াতাড়ি ক, কাম আছে মেলা, মাথা ঘুম লাগবে আবার। তোমার যে কবে কইছিলাম আমার একটা মোবাইল কিনা দিতে, মোবাইলে কি করলা? আমার মোবাইল লাগবে। কইছি একটু সময় নেই। তোমার সময় সময় আমি আর মানতে পারবো না। 3 বছর ধরে কইতেছো খালি সময় দে, আমি আর পারবো না। এখন আমার এখনই মোবাইল লাগবো। আমি বড় হইছি না, আমি এসে পরীক্ষা দিয়েছি, মোবাইল লাগবো আমি জানি না। সবাই মোবাইল চালায়। তুই তো বিষয়টা বুঝতেছিস না, অন্তর আমি ফোনটা কেমনে নিয়ে দিই, দেখা হচ্ছে সংসারের যে অবস্থা। তো দুই ভাইয়ের খরচ আমার সবসময় চালাইতে হয়, দেখা হচ্ছে সবকিছুই। তা তুই টেনশন করিস না, আমি দেখি কয়েকদিনের মতো তোর নিয়ে দেবো। কয়েকদিন ভিতরে, আমার 2 দিনের ভিতরে মোবাইল লাগবো।
তুমি সবসময় খালি এমন করো। কিসে কাকা আপনার মন খারাপ কে? আরে বাতিজা আর কইস না। আমার পোলা ইমরান ঠিক আছে প্রায় 3 বছর ধরে একে ফোন চাইতেছে বড় ফোন লইব। আর আমি কইছি যে তুই A+ পা আমি তোর ফোনটা লয়ে দিমু। আর তুই এসএসসির মধ্যে A+ পাইছ। তাই আমি তোর ফোনটা লয়ে দিমু আমার তো সামর্থ্য নাই। আমি তো 20 টাকা চলে টাকাই আর কত করি। কাকি দিও চা দেন। ঠিক আছে কাকা কি বাদাম কেমনি কি করা যায় দেখ দেখি একটা বড় ফোনের দাম তো অনেক আমি তো জানি না আমার কাছে একটা ফোন আছে কারণ যে একটা ব্যবস্থা করে আপনার দিতে পারি নাকি? কি বড় ফোন আছে আছে দাম কিরকম হইব 2000 টাকা। 2000 টাকা 2000 টাকা হইলে হয় আমি কিন্তু হাওলা তোলা লইয়া দিয়ে আমাকে দেখতে পারেন আমাকে একটু উপর দেখেন বাবা ইমরান একটু এদিকে আইতো তোর লগে কথা আছে না তোমার কোনো কথা নাই, তুমি তো জাম পড়তাছি। আরে তোর লগে একটা সারপ্রাইজ নিয়েছি আরে মূর্খ, ওটা সারপ্রাইজ না, ওটা সারপ্রাইজ কয়। আর যাই হোক বাদ দে এই নে তোর লগে একটা সেট লইছি এটা কি সেট আনছো? ভাঙ্গা মোবাইল ধরো এ বলে লমু না। আরে বাবা কিছুদিন চালা তারপর আগে বড় নতুন মার্কেটটা সমস্যা নেই কতদিন চালা এটা কোনো মোবাইল হলো, ভাঙ্গা মোবাইল। আমি আর সমস্যা নেই সব কাজ চলবে আমি দেখছি আমি দেখে লইছি যত চলো বন্ধুর সামনে আমি মুখ দেখাম কেমনে ভাঙ্গা মোবাইল দিয়া? আমি দেখ বাবা কিছুদিন চালা তারপর আমি তোর বড় ভালো একটা নতুন সেট নিয়ে দেবো বুঝছো একটু দেখ আপাতত দেখ সমস্যা নেই আচ্ছা মোবাইল কিনছি একটা, আপনার কিনে দিছে। যাক ভালোই। একটু ভাঙ্গা কিন্তু আমি এই গানটা ভাবনা ওই ইমরান এদিকে আয়। কি ক দেখ তো ব্যাগটা কেমন হয়েছে কালকে লইলাম। তুই বাইক কিনছস? তুই পাইলি কই? তোর তো কয়েকদিন আগে কইলাম যে আমি একটু অনলাইনে একটা গেম খেলি। কালকের আগের দিন আমি 2 লাখ টাকা উইথড্র দিয়েছি আর ওই দিন আমি ব্যাগটা কিনছি। হাই হাই কি কস? এটা কি আসলে সত্যি? আমি কি তোর লগে মজা নিতেছি? এটা তাহলে কেমনে কি? এটা করতে গেলে কি করা লাগবে? তোর মোবাইল তো আছে 1000 টাকা লা আর বাকি বলে আমি বুঝাই দিতেছি। 1000 টাকা হইলে হইব? আচ্ছা ঠিক আছে, আমি টাকা হনে আনতেছি বাসা থেকে। আপা 1000 টাকা লাগবে কলেজে। 1000 টাকা হ্যাঁ কবে লাগবে আজকে লাগবে, বিকালে দিতে। আজকে লাগবে হ্যাঁ এখন তো আমার 500 টাকার মতো আছে তাহলে 500 টাকা আর 500 আমি দেখি জোগাড় করে দিতেছি তাড়াতাড়ি জোগাড় করো, বিকালে দিতে দেওয়া লাগবে। তুই যা টেনশন করিস না। হ্যাঁ এই যে 1000 টাকা ভাই অনেক কষ্ট আনছি, কাম কি করা লাগবে করে দিও। অনাম স্যার হ্যাঁ তোর 5 লাখ টাকা এই দিন দিছ নাকি দিস? এখন তোর অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, এখানে একটা টাকা ডিপোজিট করতে হবে। যে টাকা তো দিলাম। আচ্ছা আমার অ্যাকাউন্ট আছে মাইরা দিই আমাদের ইচ্ছা দিই। আচ্ছা ডিপোজিট তো করলি, এখন তাহলে এটা খেলবো কেমনে? কেমনে কি? আচ্ছা আমার এদিকে দেখ যে পেলেনে দেখতেছ ইয়েস এখন 15000। আমার তো খুশি 15000 টাকা পেলাম হবে আবার। কস কি কালকে তোরা কত স্ক্রিনশট দিছিলাম? 18000 না? হ্যাঁ এখন তো 15000 পেলাম। খেলতে থাকে একদিন মানে কোটিপতি হবে বেড়ে খেললাম। দেখি কি হয়, কপালে কি আছে। আমার তো দেখতেছে দুই দিন দৈনিক 15 থেকে 20 হাজার মারতেছি। তুই তো পাসি, তোর ভাই লাগতো ভালো রে। থাক আমার কাজ আছে আসি। যাবি গা বল? না দরকার আছে আমার। আচ্ছা যা চলে। কি রে মামা, কি অবস্থা তোর? এই তো ভালো। এতদিন পর কইতে আইলি? আইলাম তো বাসাতে, বাসায় থেকে বাইরে না, ভালো লাগে না। কি রে মামা তোর খুশি খুশি লাগতেছে ব্যাপার কি আজকে একটু খুশি তারপর পেলাম একটা বিজনেস করি। কালকে 15000 টাকা লাভ হয়েছে। কস কি চল তো কিছু খাই যায় কি খাবি চল। হ্যাঁ সামির, কই তুই? হ্যাঁ আমি মাঠে আছি, তুই কই? ও আচ্ছা দাঁড়া আইতাছি আমি। সামির
তো একটা দরকার ফোন দিছি রে, আমার 2000 টাকা খুব দরকার, একটা বিপদে পড়ছি, দিতে পারবি? আমার কাছে আছে তো 1000 টাকা, তুই যদি 1000 টাকা তোর দিতে হয় তাহলে তুই আমার 1000 টাকা দিতে পারো, কিন্তু কবে দিবি? কবে দিন এটার কথা পরে, কিন্তু 1000 টাকা দিতে হবে না। আচ্ছা 1000 টাকা দিয়ে 1 সপ্তাহ বিকান ধরে দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, থাকতে কিন্তু আমার একটা কাজ আছে ভাই। শেষ টাকা নিয়ে যাইতেছিস না? কাজ আছে, পরে দেখা করবো। আচ্ছা ঠিক আছে। হাই হাই স্বামীর তো টাকা নিয়ে বাইরে গেলাম। টাকা তো নাই, কি করি? নন একটা ফোন দিই। কিরে এতদিন পরে ইমরান ফোন দিল? হ্যাঁ নন, কই তুই? কি হইছে ক? আমি তো আর চায়ের দোকানে আশপাশে আছি। একটু এই চায়ের দোকান আয় তো। হ্যাঁ হ্যাঁ, তোমার সামনে। আচ্ছা তাড়াতাড়ি আয়। আচ্ছা বল তুই আইতাছি আমি। ইমরান দিছে এতদিন পর ফোন দিলি? যাও। আমি তো একটা অনেক বিপদে পড়ছি রে, আমার 20,000 টাকা খুব দরকার, তুমি 20,000 টাকা দিতে পারবি? আল্লাহ আমার কাছে তো টাকা হইব না, কিন্তু আমার পরিচিত একজন আছে, মানে মানে সুদের উপরে টাকা দেয়। ছেলে ভাই লত দেই, আমার টাকা লইতে পারছ না ভাই। আচ্ছা এটা সেটা দিতে হবে। না কি টাকা দিতে পারবো ভাই? আমি অনেক বিপদে পড়বো ভাই আমি সর্বোচ্চ চেষ্টা করবো তো টাকাটা নেওয়ার লেগে। কি রে, আর কত করে? বাসা থেকে এটা মনে করছে এটা হয় দিদি। ওই ভাই কই যান? ওই বেটা মাতবর টাকাটা দেন। আস্তে দাঁড়ান, আমি টাকা রেখে নিবি। কাকা আপনি তো দিন আপনার হ্যাঁ পাঠাইছি। আচ্ছা রান একটু বড় কথা বল। আয় কেন দেখো তো এসে। ও নয়ন বাবা তুমি? হ্যাঁ কাকা আমি, আপনার এই কথা আছে। দাঁড়াও বইয়ে কথা কই। ওই রামবি চেষ্টা লয় তো। নয়ন বাবা কি কবা কও? টাকা একটু বিপদ করে আসছিলাম, বলছি টাকা প্রয়োজন, আর আপনি তো সুদের উপরে টাকাটা দেন। ও বাবা টাকা যে দিমু তা ঠিক আছে, তুই টাকা যে মাইরা দেয় এটা গ্যারান্টি রে। টাকা টাকাটা দেন, আমার পরিচিত লোক তো, আর এমনি তো বিশ্বস্ত। আচ্ছা দেখতাছি। তো বাবা তুমি কি করো আর তোমার বাসা কই? কাকা আমি তো পড়ালেখা করতেছি, কলেজে পড়ি, আর আমার বাসা এদিকে, আপনি এবার চিনবেন, আপনি আমার দেখছেন এর আগে। আচ্ছা বাবা তুমি তো স্টুডেন্ট, পড়ালেখা করতেছো, আমার টাকা কেমনে দিবা আর কয় টাকা বাঁচাইতেছো? কাকা টাকা লয়ে কোনো সমস্যা নেই, আমি যেমনি এবারে আপনার টাকা শোধ করে দিই আস্তে আস্তে হইলো। আর টাকা তো আমার 30,000-এর মতো লাগতো, 20,000 দিলেও হলো। বাবা আমি তো 3 নিয়মে টাকা দিই, একটা 1 মাসে, একটা 3 মাসে, একটা 9 মাসে, তোর কোনটা লাগবে? আচ্ছা কাকা আমি যদি 20,000 টাকা নেই, 1 মাসের ভিত্তি আমি আপনার দিয়ে দিব, তাহলে কত টাকা বেশি দিতে হতে পারে? দাঁড়া বাবা হিসাবটা কইরা লই। 1 মাসে তো 7,000 টাকা আয়, তুমি 9 দিতে পরিচিত 1,000 টাকা কম দিও। কাকা আপনি আমার বাবার বয়সী, আপনি যেহেতু 1,000 টাকা কমাইতে পারছেন, ননের দিকে টাকা তাহলে আমার দিকে টাকা 1,000 টাকা কমাই দেন, আমি সব মিলে আপনার 25,000 টাকা দিব। আচ্ছা বাবা আটটা ছাড়ো। আর আপনি স্ট্যাম্প পেপারটা লয় তো। এলো বাতিদা এদিকে একটা স্বাক্ষর দাও। এটা যে রাখ, আর তোর কাকির আলমারি থেকে 20,000 টাকা দিতে। বাতিদা টাকাটি তুই না লও। কাকা ঠিক আছে। বাতিদা টাকা যে সুন্দর করে আমার হাত থেকে নিছো, 1 মাস পর ঠিক আমার হাতে সুন্দর করে দিয়ে দিবা। আচ্ছা কাকা ঠিক আছে, আমি সময় মতো দিয়ে দিব। জায়গা তাহলে আসসালামু আলাইকুম। কদিন ধরে এখানে টেকাই হারতাছি, যা 20,000 আছে এক লগে দিয়ে দিব, যাওয়া রইব। এটাও গেল গা, আল্লাহ কেমনি কি করবো আমি?
কিরে মাদাচ্চোদ, তোর তো আমি কয় মাস ধরে টাকা পাই, হ্যাঁ? তুই আমার কলটা ধরতেছিস না, তুই আমার টাকা দিবি কবে ক? দোস্ত তুই তো জানোস আমার এখন কি অবস্থা। প্রতিদিন আমি কত টাকা হাঁটতেছি, আমার কত টাকা কত দিক হয়ে গেছে। তোর টাকা এখন কেমনে দিমু ক? সময় তো দিস, আর কয়েকটা দিন সময় দে দোস্ত, আমি তোর টাকা দিয়ে দিমু। হ্যাঁ তোর সময় মায়ের বাপ, তুই এখন টাকা দিবি আমার এখন? কি রে মামা, তুই এই 4,000 টাকা লাগে আমার আজকে গায়ে হাত তুললি? তোর লগে আমি এই ছোট কালতে পড়তাছি, এক লগে বড় হইছি আমরা, আর তুই আজকে আমার এই 4,000 টাকা লাগে আমার গায়ে হাত তুললি তুই? তোর এইসব ডায়লগ আমার আর শোনার টাইম নাই, তুই এখন টাকা দিবি এখন। এখন আমি কইতে দিমু ক? আচ্ছা ধৈর্য যেহেতু ধরছস, আর 7টা দিন আমার সময় দে, আমি তোর টাকা 7 দিনের ভিতরে আমি তোর টাকা দিয়ে দিমু। আমি তোর 4 দিন টাইম দিলাম, তুই 4 দিনের ভিতরে আমার টাকা দিবি। রাত দেখছো ইমরান আগে আমগুলোকে হারা দিন আড্ডা মারতো, এখন হারা দিন নয়নের লগে থাকে। আমি বেশি অনেক ধরে খেয়াল করতেছি রে। ইমরানের যে খারাপ দিকে যাইতে আছে, নয় নয় কিছু না কিছু জানে। আমার কাছে মনে হয় চলে আসছে জিগাম। আর কিরে নয়া, ইমরান কই? ইমরান কই আমি জানি? এই বেটা তুই জানাস না, কেডা জানে? এই বেটা ইমরান কোন চেটার ভালো আমি রাখমু? কিরে চেড়ে বল মানে আমার বন্ধু ইমরান তুই কি কস? তুই গায়ে দিলি মানে? কিরে তুই কার গায়ে হাত দিছস? কিরে তুই মানে কি শিখাইছ? সত্যি করে কও। কি শিখাইছ সত্যি করে, লাস্ট দিন থাকবো না। একদিন ইমরান আমার কাছে আইছিল। এটা কোনো কাম করলি তুই? দেখছস ইমরান বলার কত ভালো ছিল, আর নষ্ট হয়ে গেছে পুরা। ভাই আমি বুঝতে পারি না যে এই পজিশনে যাইবো ইমরান। ওই আগে 5 ওয়াক্ত নামাজ পড়তো, এখন ওই জুম্মার নামাজেই যায় না। আচ্ছা ইমরান আমরা সবাই মিলে বুঝাই। এটা ছাড়া আর কিছু করার নাই, চল আমরা যারা বুঝাম। আর ইমরান কই পাওয়া যাবে? ইমরান কই আছে একমাত্র আমি জানি। চল তা ওই যে ইমরান দেখ। কিরে ইমরান এনে বইরে স্কিল লাগা। এমনি কিরে তুই বলে মোবাইলে জুয়া খেলস, আমার বললাম কার থেকে বলে 20,000 টাকা নিছস। কেডা কইছিস? কি নন তুই আবার এগুলো কইছস? ওই তো নন লাগে কি কেমন লাগে কথা কও? আচ্ছা ভাই হুন, যাই করছস এটি বাদ দে, আমি ভালো হয়ে যা। এই বেটা যা তো, তোরা ভালো লাগতেছে না, আমি ভালো হয়ে যা। যা তো ভাই। আজকে লাগিস তুই তোরা? ভালো হয়ে যায়, এটি বাদ দে। যা তো, যা যা যা। আমার তো ভালো লাগে তো, ভালো লাগে কই? আরে ভাই যা তো রে ভাই। একটু বুঝ দোস্ত। এটা ইমরান না, দাঁড়া কাকার ব্যাপার। ওই বান্দির পুত্র কই দেখছস? ওই যে ওই জায়গায় কাকা। আয় তাড়াতাড়ি ওর ধরি। কিরে বান্দির পুত্র 3 মাস ধরে তোর খুঁতাছি, আয় আজকে। পাইছি তোরা। মাদার তোর টাকা কি তোর বাপের টাকা হইতো? মাদার কাকা 7টা দিন সময় দেন, আমি আপনার টাকা দিয়ে দিমু। কাকা ওরা সাইরে দেন। আজকে তোরে বেশি মারছি দিকে সাইরা দিছি, 7 দিনের ভিতরে আমার টাকা দিবি। 7 দিন বাদ দিন বুঝি না, আমি তোর 4 দিন টাইম দিলাম, তুই 4 দিনের ভিতরে আমার টাকা দিবি। আজকে তোরে বেশি মারছি দিকে সাইরা দিছি, 7 দিনের ভিতরে আমার টাকা দিবি। তোর মতো কুলাঙ্গার সন্তান জন্ম দেওয়া আমার ভুল হয়েছে। সবাই কইছে যে কামলার পোলা কামলা হইবে, আমি কইছি না আমার পোলা শিক্ষিত হইব। তোর লিগে আমি এখন সমাজে মুখ দেখাইতে পারতাছি না, তোর আমার জন্ম দেওয়াই ভুল হয়েছে। বাই বাই। কি হইছে? লাগাস তাড়াতাড়ি কি হয়ে গেছে, তাড়াতাড়ি আও।
মাঝে ওর কি জানি পাইছি। কিডা সজীব পড়ে হলো তো বাবা তুমি সবসময় বলতে না কারোটা দেখে কখনো লোভ না করতে, লোভ মানুষকে ধ্বংস করে দেয়। এটা একদমই সত্যি বাবা। আমি এক লোভের পাল্লায় পড়েছিলাম। আমার এক বন্ধু অনলাইনে জুয়া ক্যাসিনো খেলে, সে সেইখান থেকে প্রতিদিন অনেক টাকা ইনকাম করে। তারটা দেখে আমার 1-2 দিন অনেক লোভ হয়ে গেছিল। তারপর আমি এই গেম শুরু করি। প্রথম প্রথম ভালোই জিততেছিলাম, তারপর আমার জীবনের যুদ্ধ শুরু হলো, হারা শুরু হলো। আমি বারবার টাকা হারা শুরু করলাম, পড়াশোনায় অমনোযোগী হয়ে গেলাম, মানুষের থেকে অনেক ঋণ নেওয়া শুরু করলাম। বাবা বাবা জানো, আমি চোরে চিন্তা করতে গিয়ে কতই না মার খেয়েছি মানুষের কাছে, এমনকি টাকার জন্য তোমার সাথে কতই না খারাপ ব্যবহার করেছি। কখনো বুঝতেই চাইতাম না তুমি টাকা কোথা থেকে দিবা, কিন্তু বাবা আমি এতটাই জুয়াতে আসক্ত হয়ে গেছিলাম যে আমি কিছুই বুঝতে চাইতাম না তোমার সাথে কত খারাপ ব্যবহার করতাম। এমনকি মিরাজের টিফিনের টাকাও আমি রেখে দিতাম। মিরাজকে তুমি টিফিনের টাকা দিতে, সেটা আমি রাস্তায় দাঁড়িয়ে ওকে মেরে টেরে রেখে দিতাম। মিরাজ ভাই আমার, তোমাকে ক্ষমা করে দিস। তুই বাবার দিকে খেয়াল রাখিস ভাই। বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা, আমি তোমার যোগ্য সন্তান হয়ে উঠতে পারলাম না। ইতি তোমার অযোগ্য সন্তান ইমরান।